গল্পের নাম হারিয়ে যাওয়ার প্রতিযোগিতা। একটা অদ্ভুত শহর ছিল, নাম তার অবসানপুর। এই শহরের নিয়ম ছিল একটাই, যে যত দ্রুত নিজের স্বপ্ন ভুলে যেতে পারবে সে তত বেশি সফল বলে ধরা হবে। হ্যাঁ, ঠিকই পড়ছ, এখানে কেউ ডাক্তার হতে চায় না, কেউ শিল্পী হতে চায় না, কেউ বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে না। বরং ছোটবেলা থেকেই সবাইকে শেখানো হয়, স্বপ্ন দেখো না, কারণ স্বপ্ন দেখলে কষ্ট পেতে হবে। এই শহরেই থাকতো এক ছেলে, নাম তার অর্ণব। অর্ণব ছোটবেলায় খুব ছবি আঁকতে ভালোবাসত। তার খাতার প্রতিটা পাতায় ছিল আকাশ, নদী, মানুষের মুখ। কিন্তু একদিন তার বাবা বললেন, এই সব করে কিছু হবে না, বাস্তবতা শিখ। সেদিন অর্ণব তার সব রং, তুলি, খাতা একসাথে একটা বাক্সে ভরে রেখে দিল। দিন যেতে লাগলো। অর্ণব পড়াশোনা করল, ভালো চাকরি পেল, ভালো বেতন। সবাই বলল, দেখ ও কত সফল। কিন্তু রাতে ঘুমানোর আগে অর্ণব মাঝে মাঝে একটা অদ্ভুত শব্দ শুনত। কেউ যেন খুব আস্তে বলছে, তুই আমাকে ভুলে গেছিস। একদিন সে আর সহ্য করতে পারল না। সে সেই পুরনো বাক্সটা খুলল। ভেতরে শুকনো রং, পুরনো তুলি আর একটা কাগজে লেখা, তুই একদিন অনেক বড় শিল্পী হবি। অর্ণবের চোখে জল এসে গেল। সেদিন প্রথমবার সে বুঝল, সে সফল হয়নি, সে শুধু নিজের থেকে পালিয়েছে। পরের দিন অফিসে গিয়ে সে হঠাৎই পদত্যাগ করল। সবাই অবাক, পাগল নাকি? অর্ণব শুধু হেসে বলল, না, এতদিন পাগল ছিলাম, আজ একটু সুস্থ হলাম। সে আবার আঁকতে শুরু করল। প্রথমে কেউ তার ছবি কিনল না, বন্ধুরা হাসল, পরিবার চিন্তায় পড়ল। কিন্তু এবার সে থামল না, কারণ এবার সে জানত হারানোর মতো আর কিছু নেই, কারণ সে ইতিমধ্যেই নিজেকে হারিয়েছিল একবার। কয়েক বছর পর একটা আর্ট গ্যালারিতে তার ছবির সামনে ভিড় লেগে গেল। কেউ বলল, অসাধারণ। কেউ বলল, এত অনুভূতি কিভাবে আসে? অর্ণব মুচকি হেসে বলল, যেদিন নিজেকে খুঁজে পাবে সেদিনই বুঝবে। গল্পের শিক্ষা, এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যর্থতা হলো নিজের স্বপ্নকে মেরে ফেলা, আর সবচেয়ে বড় সাহস হলো সব হারানোর পরও আবার শুরু করা। সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ নিজের মতো করে বাঁচতে চায়।